This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গল সাফারির টিকিট কাটা নিয়ে বিশৃঙ্খলা জলদাপাড়ায়। টিকিট না পেয়েই ফিরে যেতে হলো বহু পর্যটককে। ছুটির দিন উপলক্ষে রবিবার থেকেই পর্যটকদের ভিড় জমতে শুরু করে জলদাপাড়া জাতীয় উদ্যানে। সকাল থেকেই সাফারির টিকিট কাটতেই লক্ষ্য করা যাচ্ছে লম্বা লাইন, আর লাইন দীর্ঘ থাকায় পেছনের দিকের পর্যটকরা বিচলিত হয়ে পড়েন এবং শুরু হয় চরম বিশৃঙ্খলা। মুহূর্তের মধ্যেই টিকিট সংগ্রহের জন্য শুরু হয় রণক্ষেত্র পরিবেশ, যা জলদাপাড়ায় আগে কখনো দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসতে হয় পুলিশকেও। এই বিশৃঙ্খলার মাঝে যারা লাইনের প্রথম সারিতে ছিল তাদের বদলে পেছন সারিতে থাকা পর্যটকেরা টিকিট পেয়ে যায় বলে অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রদর্শন করেন পর্যটকেরা। বাধ্য হয়ে সাফারি না করেই জলদাপাড়া থেকে ফিরে যান তারা। গত জানুয়ারি মাসে আলিপুরদুয়ার জেলা সফরে এসে উত্তরবঙ্গের প্রতিটি জঙ্গলের প্রবেশ মূল্য তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এই উত্তরের জঙ্গলগুলোতে কমেছে সাফারির খরচ, ফলে স্বাভাবিকভাবেই উপচে পড়ছে পর্যটকদের ভিড়ও। তবে পূর্বে এই সাফারির টিকিট অনলাইনে কাটা গেলেও এখন আর সেই সুবিধে নেই। পর্যটন স্থলে এসে লাইনে দাঁড়িয়ে কাটতে হচ্ছে টিকিট, আর যার কারণেই এরূপ বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে বলেও দাবি। অপরদিকে এই অনলাইন বুকিং ফের চালুর দাবিও তুলেছেন পর্যটক ব্যবসায়ীরা।